কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভাপা ইলিশের রেসিপি। আর গতকাল হাজব্যান্ডের পছন্দের আরও একটি ইলিশ মাছের প্রিপারেশন বানিয়ে নিয়েছিলাম, আর সেটি হলো দই ইলিশ। গরম ভাতের সাথে এই দই ইলিশও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই দই ইলিশ বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি পেটি লেজা মিলিয়ে 8 পিস ইলিশ মাছ। এবারে এই মাছের পিসগুলিকে 1 চা চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। আমার মেঝো মা মানে মেঝো কাকিমা ভীষণ ভালো রান্না করেন, আর ওনার কাছ থেকেই আমি দই ইলিশ বানানো শিখেছি। এবারে অন্য একটি পাত্রের মধ্যে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে টক দই, 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত এবং 5 থেকে 6টি কাঁচা লঙ্কা একসাথে পাটায় বেটে নিয়েছিলাম, সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। এরই সাথে স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে সবকিছু একসাথে মিলিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের পিসগুলিকে একে একে এর মধ্যে অ্যাড করে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এবং তারপর এটিকে মোটামুটি 20 মিনিটের জন্য এভাবেই ম্যারিনেট হতে দেব। আপনারা কারা কারা এই দই ইলিশ খেতে পছন্দ করেন এবং ইলিশ মাছের অন্য কি কি প্রিপারেশন আপনারা ঘরে তৈরি করে নেন, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে আপনারা একবার হলেও ঘরে দই ইলিশ ট্রাই করে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। একটি কড়াইতে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে তাতে 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটিকে ভালোভাবে ভেজে নিয়ে এতে একটি ছোট আকারের টমেটোর পেস্ট অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে টমেটোটিকে 1.5 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নিলাম, যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরিভাবে চলে যায়। এরপর এতে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলিকে। সমস্ত মাছের পিসগুলিকে অ্যাড করে দেওয়ার পর বাটির মধ্যে যে ম্যারিনেশনের মশলা ছিল সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিলাম, আর ওই বাটিতেই হাফ কাপ জল অ্যাড করে মশলা ধোয়া জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট 2 সময় নিয়ে হালকা হাতে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এবং ওপর থেকে 7 থেকে 8টির মতো চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছের পিসগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, তবে এই সময় মাছের পিসগুলি যথেষ্ট নরম রয়েছে তাই খুব সাবধানে উল্টাতে হবে এবং আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 20 মিনিট পর ঢাকনা খুলে দইয়ের টক ভাবকে ব্যালেন্সে আনার জন্য 1 চা চামচ চিনি ওপর থেকে অ্যাড করে দিলাম। এবারে হালকা হাতে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিলেই আমাদের গরম গরম ভাতের সাথে দই ইলিশ পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন।